আসসালামু আলাইকুম। অনেকে দই বানাতে ভয় পায়, যদি দই না জমে এই ভয়ে। আমার এই রেসিপিটা ফলো করলে আপনার দই অবশ্যই জমবে। দই তৈরির জন্য আমি এখানে নিয়েছি 2 লিটার তরল দুধ। আপনি চাইলে গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারবেন, অথবা দোকান থেকে কিনে আনা প্যাকেটের দুধ দিয়েও তৈরি করা যাবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনি দুধের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিনি আপনারা চাইলে কম কিংবা বেশি দিতে পারেন, তবে আমি দইয়ে চিনি খুব কমই পছন্দ করি, তাই আমি কম দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিবেন। চুলার আঁচ হাইয়ে রেখে একটা বলক এনে নেব দুধে। এই সময় কিন্তু অনবরত দুধ নেড়ে যেতে হবে, না হয় উপরে সর বসে যাবে। এই অবস্থায় একটা বলক আসার পরে চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি ভালোভাবে দুধটাকে ঘন করে নেব। 2 লিটার দুধকে আমি জাল করে প্রায় 1 লিটারের মতো করে নিয়েছি। এই সময় চুলার আঁচটা বন্ধ করে দিব এবং এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। যে বাটিতে আমি দইটা বসাবো ওই বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ মিষ্টি দই। এই দইটা বাজার থেকে কিনে আনা মিষ্টি দই। দইটা ভালোভাবে ফেটিয়ে নিব। জাল করে রাখা দুধে একটা আঙ্গুল দিয়ে দেখতে হবে আঙ্গুলে দুধের তাপ সহ্য করা যায় কিনা। যদি দেখেন দুধের তাপ সহ্য করা যায়, তখনই ফেটিয়ে নেওয়া সেই মিষ্টি দইটা দিয়ে দিব দুধে। এখন আমি এই দুধের সাথে দইটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশাতে হবে এই সময়টাতে। একটা বিষয় খেয়াল করবেন, দুধটা যেন বেশি গরম কিংবা বেশি ঠান্ডা হয়ে না যায়। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে বাটিতে দইটা বসাবো ওই বাটিতে নিয়ে নিচ্ছি। ভালোভাবে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা কম্বল কিংবা গরম কোনো জায়গায় রেখে দিব, অথবা কম্বলে মুড়িয়ে রেখে দিবেন 5 ঘন্টার জন্য। 5 ঘন্টা পর আলহামদুলিল্লাহ আমার এই দইটা তৈরি হয়ে গেছে। একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার মিষ্টি দই। অবশ্যই কম্বলে কিংবা গরম কোনো জায়গায় রেখে দিবেন। যদি কম্বলে মুড়িয়ে রাখেন তাহলে কিন্তু তাড়াতাড়ি আপনার দইটা জমে যায়। আমি একটা বিষয় খেয়াল করে দেখেছি, গরম জায়গা থেকে যখন আপনি কম্বলে মুড়িয়ে রাখবেন তখন কিন্তু তাড়াতাড়ি দই জমে যাবে। কোনোভাবে কোনো কাঁথা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ কাঁথা তো একটু ঠান্ডা হয়। আলহামদুলিল্লাহ আমার দইটা খুব ভালোভাবে জমে গেছে এবং অনেক মজার ছিল। আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনি দই তৈরি করেন তাহলে আপনার দই অবশ্যই জমবে। বাসায় তৈরি করে সবাইকে খাওয়াবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য।